লূত আলাইহিস সালামের কওম, এই কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তার কওম যে বদফেল করেছিল, সেই বদফেলের কারণে আল্লাহ তাআলা গজব দিলেন, জিবরাইলকে পাঠালেন জমিনটারে উল্টায় দাও। লূত আলাইহিস সালাম তার মেয়ে এবং তার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আগে বাইর করো, তার স্ত্রীকে বাইর করো না, যেহেতু তার স্ত্রী কাফেরদেরকে সহযোগিতা করেছে, তার স্ত্রী সুদ্ধা, পুরা জমিনটাকে উল্টায় দাও, জবরকে জের বানায় দাও। হযরতে জিবরাইল এলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, যে জমিনকে তুমি গজব দিতে বলেছো, উল্টাই দিতে বলেছো, আমি তো এখানে এসে দেখলাম একটা লোক 30 বছরেরও বেশি কাল ধরে তোমার ইবাদত করছে, ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে, এই বেচারার ব্যাপারে কি করবো তা তো তুমি বলোনি। আল্লাহ তাআলা বলছেন, জমিনটা উল্টাইয়া ওর মাথায় আগে রাখো, কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল জাহান্নাম থেকে বাঁচাতে, ওর সামনে অসংখ্য মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, সে তাদেরকে ফেরাবার দায়িত্ব পালন করে নাই। প্রিয় ভাই সব, মুসলমান হওয়া এটা কোনো খেল তামাশার বিষয় নয়। গরুর গোশত খাইলাম, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান না হইল না। দাওয়াতের হক আদায় করতে হবে, ভ্রমণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে সত্যের, মহাসত্যের অস্বীকারীদের কিভাবে শাস্তি দিয়েছি। পরিণতিগুলি চোখে দেখো, শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই সব, নিজের দেশে দিনের দাওয়াত দেওয়া, বিদেশে গিয়ে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা তার গোলামকে সুযোগ দিয়েছিলেন এই পৃথিবীর 4টি মহাদেশের 1/2 বেশি দেশ আল্লাহ সফর করাইছেন, কিন্তু মিশর সফরের কোনো সুযোগ আমার ইতিপূর্বে হয়নি। আল্লাহ তাআলা গত এপ্রিল মাসে আমাকে মিশর সফর করালেন। আমার খুব স্বপ্ন ছিল মিশর দেখা। মিশর হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, ইউসুফ আলাইহিস সালামের চারণ ভূমি। এখানে তিনি ঘুরেছেন ফিরেছেন, কত কষ্ট করেছেন। মুসা আলাইহিস সালামের জমিন, ইলিয়াস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ইসলামের ইতিহাস গড়েছে এই জমিনে। সেই মিশর দেখার একটা উদগ্র বাসনা ছিল আমার। গত এপ্রিল মাসে জামিয়া আল আজহার পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, যার ছাত্রছাত্রী সংখ্যা 2 লাখের উপরে, ওখান থেকে একটা দাওয়াত পেলাম। এরপরে 5 দিন আমার সফর ছিল। যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে আমি তাদেরকে বলেছি, যারা প্রোগ্রাম চেক আউট করেছে তাদেরকে আমি এখান থেকে জানাই দিয়েছিলাম, আমি শুধু রাত্রে কয়েক ঘন্টা ঘুমাতে চাই, বাকি সবটা সময় দেখার মতো জায়গাগুলি আমাকে সব দেখায় ফেলবে। 5 দিনে 4500 কিলোমিটার দৌড়াইছি আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসা আলাইহিস সালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায়। মুসা আলাইহিস সালামের চোখ, তার ঠোঁট, তার ললাট, তার গন্ডদেশ, আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা তুমি ভয় পাও, আমি তো তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমি তোমাকে আমার জন্য বানাইছি। ফেরাউন কোলে নিয়ে মুসা আলাইহিস সালামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল। মুসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিবে। যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসে, মুসা আলাইহিস সালাম ঠাস করে এক চড় মেরেছে ফেরাউনের গায়ে। ফেরাউন আছাড় মেরে ছেড়ে দিল বাচ্চাকে, বলল যে সত্যিই আমার দুশমন, তরবারি আম কেটে ফেলবো। আসিয়া বলছে, তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল, কি আর খোদা তুমি, তোমারে খোদা যারা মানে ওগুলোও পাগল। এই বাচ্চা মানুষ সোনাও চেনে, আগুনের টুকরাও চেনে না, তুমি আন্দাজে তারে মারি ফেলবা। ফেরাউন বলছে, আচ্ছা ঠিক আছে, সোনাও চেনে না, সোনার পিণ্ডও চেনে না, আগুনের টুকরাও চেনে না, স্বর্ণ আনো, আগুনের টুকরা আনো। যদি সোনায় হাত দেয়, আগুনে হাত না দেয়, তাহলে বুঝবো বুদ্ধি আছে। আর যদি আগুনে হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই। আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেই। স্বর্ণের টুকরা আনা হলো, আগুনের টুকরা আনা হলো। মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন,
আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, মুসা রে, এইরকম করে আমি তোমাকে লালন করেছি। মুসা আলাইহিস সালাম বড় হলেন, সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম। প্রায় 450 কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম, যেখানে মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে ফিরেছেন। 10 বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে। শোয়েব আলাইহিস সালামের মেয়ে, শোয়েব আলাইহিস সালাম তার শ্বশুর, ফিরেছেন। ফেরার পথে ঠান্ডায় পড়েছেন, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় দিয়েছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন, হযরত মুসা আলাইহিস সালাম তার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম, এখন যাব কোথায়? দূরে আগুন দেখা যায় একটা গাছে। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন, তিনি বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুনের কাছে যাই, হয় আগুন আনবো আর না হয় আমাদেরকে আল্লাহ, আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাব। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। আগুনের কাছাকাছি তিনি যখন হয়েছেন, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, এটা আগুন টাগুন কিচ্ছু না, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক, জুতা খুলে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো। ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি, বাংলায় বলা হয় উপত্যকা। দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয়। আমরা সেখানে গেলাম। উপত্যকায় ওয়াদি মুকাদ্দাসে যাওয়ার আগে আমার এই আয়াত মনে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, জুতা খোলো। আমি ভরসটে জুতো আগেই খুলে ফেলেছি। ওয়াদি মুকাদ্দাসে আমরা গেলাম, সেখানে আজান দিয়ে জোহরের নামাজ পড়লাম। আর ওই গাছের কাছে গেলাম, সে গাছটা এখন নাই, কিন্তু যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম। আমার জীবন ধন্য হলো, সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালাম, রুকুকারী আর সেজদাকারী, অর্থাৎ নামাজ আদায়কারী। নামাজ আল্লাহ তাআলা সমস্ত ইবাদত দিয়েছেন জমিনে, শুনতেছেন? কালেমা, হজ, যাকাত, এসব কোথায় দিয়েছেন? জমিনে। নামাজ কোথায় দিয়েছেন? আরশে আজিম। আল্লাহ মাফ করে দিয়েছেন, তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না, আল্লাহ মাফ করেছেন, আলহামদুলিল্লাহ। এটা মেয়েদের জন্য কনসেশন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু পুরুষ দুই অবস্থা, পাগল, বেহুশ, এই দুই অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোন অবস্থায় মাপ নাই। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর বান্দা এবং কাফের দুটোর মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ বলেছেন, নামাজ। নামাজ, যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না সে কুফরি করলো। নামাজ না পড়া কুফরি। নামাজ না পড়া কি? রাসূলুল্লাহ বলছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। প্রিয় বগুড়াবাসী, প্রিয় উপস্থিতি, ভাই এবং বোনেরা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইচ্ছে করে নামাজ ছাড়ে, আল্লাহ এবং রাসূলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। সমস্ত সম্পর্ক আল্লাহ কাট করে দেন। আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না। কিয়ামতের দিন
আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন তো নাই। প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা। প্রথম প্রশ্ন কি হবে? নামাজ। আল্লাহ তাআলা বলবেন, এই কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবেন আমারে সেজদা দাও, হে হাসরবাসীরা আমারে সেজদা দাও। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন শুধুমাত্র নামাজিরে সেজদা দিতে পারবে, আর কেউ সেজদা দিতে পারবে না। পার্থক্যটা তখনই ধরা। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের জান এবং আমি জান আর মাল কিনে নিয়েছি। কি কিনে নিয়েছেন? জান মাল যে মুমিনের আমি কিনে নিলাম আর তাদেরকে দিলাম জানমানের বিনিময় কি দিলাম? জান্নাত। ওই মুমিন কারা? সেই মুমিনের কোয়ালিটি বলা হচ্ছে। গতকাল বলেছি বারবার তওবাকারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী। চতুর্থ নম্বরে বলা হচ্ছে আস-সাইহুন। আস-সাইহুন কোন কোন মুফাসসির লিখেছেন এর অর্থ আস-সাইমুন, রোজা পালনকারী। তো আস-সাইমুন রোজা পালনকারী যদি আল্লাহ বলতে চান তাহলে আস-সাইমুন বললেই হতো, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন আস-সাইহুন শব্দের অর্থ হলো পরিভ্রমণকারী। আমরা পরিভ্রমণকারী অর্থই গ্রহণ করি। এর অর্থ হচ্ছে মুমিন বান্দা কলেমার দাওয়াত পেয়ে সে এক জায়গায় বসে থাকে না, এই কলেমার দাওয়াত নিয়ে সে ছড়িয়ে পড়ে শহর থেকে নগরে, নগর থেকে বন্দরে, বন্দর থেকে গ্রামে, গ্রাম থেকে দেশে, দেশ থেকে দেশান্তরে, পৃথিবীর সর্বত্র কালেমার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সে চেষ্টা চালায়। এটা মুমিনের কোয়ালিটি। নিজেই শুধু কলেমা পড়ে চুপ করে বসে থাকে না, অন্যকেও দাওয়াত দেয়। আপনারা বলেন সাহাবায়ে কেরাম কি একথা জানতেন না যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়? এটা হাদিস। মসজিদে হারামের মধ্যে, মসজিদে হারাম কোথায়? মক্কা শরীফে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সমান। 1 খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ বার খতম করার সমান। সাহাবায়ে কেরাম জানতেন না? অবশ্যই জানতেন। এই ইবাদতের জন্য তাদের লোভ ছিল না? অবশ্যই ছিল। তারপরেও ইকামতে দ্বীনের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায়নায়, কারো কবর হয়েছে বসনিয়ায়, চেচনিয়ায়, রাশিয়ায়, জাপান, চায়না, এসব জায়গায় সাহাবায়ে কেরামদের কবর রয়েছে। দূর থেকে দূরান্তে কালেমার দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়েছে। এই জন্য পরিভ্রমণকারী অর্থাৎ দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো সর্বত্র। দাওয়াত দেওয়া তোমার জন্য ওয়াজিব, ফরজ। আমরা হচ্ছে উম্মতে দাওয়াত। আমরা কি? উম্মতে দাওয়াত। কিয়ামতের দিন কোন মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়ায় বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি দ্বীনের দাওয়াত পাই নাই, ইসলামের দাওয়াত পাই নাই, কোরআন হাদিসের দাওয়াত পাই নাই, তাহলে কিয়ামতের ময়দানে এই কথা যদি কোনো মুসলিম বলে, মুসলমানের আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। তোমরা উম্মতে দাওয়াত। প্রিয় ভাই সব, আমরা নামাজ পড়ি কিন্তু আমার প্রতিবেশী নামাজ পড়ে না। আমি কি তাকে কখনো নামাজের দাওয়াত দিয়েছি? আমার প্রতিবেশী সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, আমি সুদ ঘুষ খাই না, এর কাছেও যাই না, আমি কি তারে বাঁচাইতে চেষ্টা করেছি? যদি না করে থাকি তাহলে এই দাওয়াতের হক আমি আদায় করতে পারি নাই।
হযরত ওমরের মতো একজন রুলার, একজন শাসক বানাতে পারবে? হযরত খালিদ বিন ওলীদের মতো একজন সেনাপতি বানাতে পারবে? সুবহানাল্লাহ। এ হচ্ছে সেই কোরআন, যে কোরআন কৃতদাসদেরকে বাদশা বানাইছে, যে কোরআন মরুভূমির বেদুইনদেরকে ধরে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে। এ হচ্ছে সেই কোরআন, যে কোরআন সাদা এবং কালোর আকাশচুম্বী ব্যবধান দূর করে সাদা কালো মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করে যেহেতু কোরআনের আদব রক্ষা করতে হবে, আল্লাহ যেন তৌফিক দেয়, সবাই বলি আমিন। এখন বসার জায়গা নাই, যারা আমি রাস্তা থেকে এসে দেখেছি গাড়ি আনা যায় না, চতুর্দিকে লোক আর লোক। এখন যিনি দাঁড়ায় আছেন, যিনি বসে আছেন, যেমনি আছেন ওরকম থাকেন, কথা বলবেনই না, শুধু শুনুন। হতে পারে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতে বাহানা তালাশ করবেন বান্দা জান্নাতে দেওয়ার জন্য, কোরআনের মাহফিল শুনতে আসছি না আর কোরআন আমল করার শপথ নিয়েছিলাম, ইতিমধ্যে যদি মওত হয়ে যায়, আল্লাহ তাআলা নাজাতের এটাকে জরিয়া হিসাবে কবুল করে নিতে পারে। সেই জন্য আমাদের সৌভাগ্য যে কোরআন শুনতে এসেছি। আমি আপনাদের সামনে কোরআন শোনাতে এসেছি, তবে আমার তো কোনো ক্ষমতা নাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা, আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আল্লাহ দয়া করে কিছু বলার তৌফিক দেন তাহলেই বলতে পারবো। আপনারা দোয়া করুন, এই বিশাল জনসমুদ্র কোরআনের থেকে কথা শুনতে এসেছে, যা শুনলে আমাদের হেদায়েত নসিব হবে আল্লাহ যেন তাই আমাকে দিয়ে বলা। কোরআন আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এই, তোমাদের মানে আমরা, তোমাদের মানে, হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর করুণা অনুগ্রহ এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের উপরে অবতীর্ণ করেছেন। ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনের মতো একখান কিতাব পাইছো,
এই জন্য আনন্দ করো, ফুর্তি করো, সুবহানাল্লাহ, আনন্দ করো। পৃথিবীতে মানুষের জন্য, বিশেষ করে মুসলমানের জন্য আনন্দ করার মতো কোন বস্তু, কোন জিনিস যদি পৃথিবীতে থাকে তার নাম কোরআন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব মানুষেরা যা কিছু অ্যাচিভ করেছে, যা কিছু অর্জন করেছে, তার থেকে কোরআন উত্তম। আল্লাহ বলছেন আনন্দ করো। আমরা আনন্দ করি, আমরা আনন্দ করি। কবে আনন্দ করি? আনন্দ করি, আমাদের জাতি আনন্দ করে 16ই ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, ইন্ডিয়া করে 15ই আগস্ট, পাকিস্তান করে 14ই আগস্ট, সৌদি আরব করে 23শে সেপ্টেম্বর। পৃথিবীর সব জাতি, সব দেশ স্বাধীনতার জন্য আনন্দ করে, করে না? আমরা করি না? কথা কর না কেন? করি না? আমরাও আনন্দ করি। এই আনন্দ একদিনের। কয়দিনের আনন্দ? একদিন। কিসের আনন্দ? একটি দেশ কর্তৃক শোষিত ছিলাম, নির্যাতিত ছিলাম, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। রাজনৈতিক, অর্থনৈতিক নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে রক্ত দিয়ে একটা দেশকে স্বাধীন করা হয়। যেদিন করা হলো সেদিন গোটা জাতি আনন্দ করে। আপনি না, আনন্দ করে। আল্লাহ তাআলা বলছেন আনন্দ, ওটা তো একদিনের আনন্দ। কিন্তু কোরআন যেদিন আমি নাজিল করেছি, খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা হলো 1000 মাসের চাইতেও শ্রেয়। আলফুন, আরবিতে আলফুন মানে 1000 না, আমরা বুঝতে ভুল করি। আমরা বলি 1000 মাসের চাইতে শ্রেয়। কথাটা এমন নয়। 1000 যদি হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ। যদি 2000 বুঝাতে হয় বলতে হবে আলফাইন। 3000 বলতে হলে তালাতা আলা, আরবা আলা, খামসাতা আলা। কিন্তু সংখ্যার বিপুলতা, সংখ্যার আধিক্য যদি বুঝাতে হয়, যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার, সেটাকে 1000 বলবে না, বলবে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। সংখ্যার আধিক্য, সংখ্যার বিপুলতাকে বুঝাবার জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন আলফুন। তার মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে, হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই, রমজান মাসে একটা রাত আছে, ওই রাত্রে মানবতার সেই কল্যাণ হয়েছে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই কোরআন তোমরা যে মাসে পেলে তোমরা আনন্দ করো, তবে সেই আনন্দ একদিনের না, সেই আনন্দ করো 1 মাস রোজা রেখে আনন্দ করো, কোরআনের আনন্দ। সেই কোরআন একটা মৃত্যুপ্রায় জাতিকে উদ্ধার করেছিল পৃথিবীতে। আজ দেখুন তো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কত সাবজেক্ট, 12টা 14টা 15টা 20টা সাবজেক্ট। এই সাবজেক্ট পড়ে কি তৈরি হচ্ছে আমি তা বলতে চাই না। কি তৈরি হচ্ছে আপনারা নিজেরা বুঝে নেন। কি তৈরি হচ্ছে? জাতি যা কামনা করে, জাতির কাঙ্ক্ষিত মানের প্রোডাকশন আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয় দিতে পারছে, বাস এটাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইউনিভার্সিটি ছিল, সেটার নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি। বলতে পারেন আপনারা। এটার চ্যান্সেলর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ছাত্র দেখেছেন? এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, হুবাইব, আবু মুসা আশআরী, আমর ইবনুল আস, খালিদ বিন ওয়ালিদ, খাব্বাব, হুবাইব, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। গোটা পৃথিবীর সব ইউনিভার্সিটি, সমস্ত কলেজ একত্রিত হয়ে হযরত আবু বকরের মতো একজন মানুষ বানাতে পারবে? কারা কাফের, কারা মুসলমান। নামাজ, নামাজ। আচ্ছা বলুন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল বলেন? মাত্র একটি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? ফরজ কয়টা?
17টা। বলেন কয়টা? যে ব্যক্তি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, সে আল্লাহর কয়টা হুকুম নষ্ট করলো? শয়তান ওরে দেখে দূরের থেকে সেলুট মারে, বলে বাবা তুমি আমার থেকেও বড়, আমি মাত্র একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেছি, তুমি দৈনিক 17টা হুকুম ভঙ্গ করো, তুমি তো শয়তানের বাপ না, শয়তানের দাদা।